আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছি। ফের যখন কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বিস্তার জমিনকে, এই বিস্তার পৃথিবীকে এবং এই সমুচ্চ আকাশকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে রব্বে কায়নাত সেই দিন তার ব্যক্ত ভাষায় বলবেন, তার ব্যক্ত ভাষায় উল্লেখ করতে থাকবেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তিনি হলেন মালিক, তিনি হলেন এক আল্লাহ। আল কুদ্দুস, তিনি হলেন পবিত্র, তার মধ্যে অপবিত্র কোনো ছোঁয়া নেই, তিনি হলেন একমাত্র পবিত্র আল্লাহ। আল কুদ্দুস আসসালাম, তিনি হলেন এই বিশ্বের মধ্যে শান্তির ধারক। তিনি পৃথিবীর মধ্যে শান্তি বজায় রাখতে চান, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আজকের আমার আপনার মতো এই সমস্ত মানুষ তারা পৃথিবীর মধ্যে রব্বে কায়নাতের কানুনকে লঙ্ঘন করে, রব্বে কায়নাতের জিনিসকে লঙ্ঘন করে তারা পৃথিবীর নিজামকে, সুষ্ঠু নিজামকে বিনষ্ট করতে চায়। আল মুহাইমিন, তিনি হলেন দক্ষ। আল আজিজ, তিনি হলেন পরাক্রমশীল। আল জব্বারুল মুতাকাব্বির, তিনি হলেন জবরদস্ত একজন আল্লাহ, তিনি হলেন মহিমান্বিত একজন আল্লাহ। তার ক্ষমতার কাছে পৃথিবীর কোনো ক্ষমতা থাকবে না। আবার সমস্ত মানুষকে লাইন বাই লাইন দাঁড়িয়ে দেওয়া হবে, সমস্ত মানুষ কাতার বাই কাতার দাঁড়িয়ে যাবে। রব্বে কায়নাত ওই সময় ঘোষণা করতে থাকবে, হে পৃথিবীর রাজনীতিবিদ, ক্ষমতাশীল ব্যক্তিত্বরা, হে পৃথিবীর রাজা বাদশারা, হে পৃথিবীর অর্থশালীরা, শোনো, আইনাল মুলুক, বলো আজকের কি রাজা বাদশা এখানে, কারা এখানে আছে? সবার মুখ বন্ধ হয়ে যাবে, বাদশাও চুপ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ যারা সারা বিশ্বকে রাজত্ব চালিয়েছে, যাদের কথা মতো যাদের কন্ট্রোলে সারা বিশ্ব ছিল, যারা সারা বিশ্বের মালিকত্ব বলে নিজেকে দাবি করত, সেই দিন রব্বে কায়নাত সমস্ত মানুষের সামনে বলবেন, আইনাল মুলুক, আজকের ওই সমস্ত বাদশারা কোথায়? কোনো উত্তর আসবে না। আবার আল্লাহ ঘোষণা করতে থাকবেন, আইনাল জাব্বারুন, ওই সমস্ত জালিমরা কোথায়, যারা পৃথিবীর মধ্যে অসহায় দুস্থ মানুষের উপর অত্যাচার করেছ, যারা মজলুমের উপর অত্যাচার করেছ, অসহায়ের উপর অত্যাচার করেছ, গরিবের মালকে অন্যায় ভাবে, টাকার বলে, ক্ষমতার বলে, চাকরির বলে তাদের মালকে অন্যায় ভাবে নিয়ে নিয়েছ, আজকের তারা কোথায় আছে বলো? তাদেরকে এখানে ডাকো। সবাই মুখ বন্ধ হয়ে স্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, কারো মুখ থেকে কোনো কথা আসবে না। আবার আল্লাহ ঘোষণা করতে থাকবেন, লিমানিল মুলক, আজকের কে এমন বাদশা আছে, আজকের কার রাজত্ব এখানে চলবে, কার কৃতিত্ব এখানে চলবে, আজকের কার কথা মতো এই সমস্ত ফয়সালা হবে। সবাই স্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। রব্বে কায়নাত আবার ঘোষণা করতে থাকবে, উপর থেকে কণ্ঠস্বরে আওয়াজ হতে থাকবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে বিশ্বের মানুষ, শুনে রেখে দাও, আজকের শুধুমাত্র পরাক্রমশীল আল্লাহর একমাত্র এখানে রাজত্ব চলবে। সুবহানাল্লাহ, শুধুমাত্র আল্লাহর রাজত্ব চলবে। সেই সময় পালার কোনো রাস্তা থাকবে না। আল্লাহর হাত থেকে পালিয়ে যাওয়ার মতো, পলায়ন করার মতো কোনো রাস্তা থাকবে না। আল্লাহ ঘোষণা করতে থাকবেন, আইনাল মাফার, আজকে তোমরা কোন স্থানে পালিয়ে সেখানে নিজের বাসস্থান বানাবে? সে কোথায় পালিয়ে নিজের বাসস্থান ঠিকানা বানাবে, এমন কোন স্থান তোমরা আমাকে দেখাও, সেখানে তোমরা পলায়ন করবে। লা তাখফা মিনকুম খাফিয়া, আজকের তোমাদের সামনে কোনো জিনিসকে লুকিয়ে রাখা হবে না। আজকে তোমাদের সামনে সমস্ত জিনিসকে প্রকাশ করা হবে। আজকের তোমাদের সামনে সমস্ত জিনিস খুলে দেওয়া হবে। আজকের ভালো মন্দর পার্থক্য করা হবে। আজকের আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষের মাঝখানে ফায়সালা হিসেবে তোমাদেরকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।
লা তাখাফু মিনকুম খাফিয়া। সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, কারণ মুখ থেকে কোনো আওয়াজ আসবে না। ওই দিন এমন একটি দিন হবে আমার ভাই বন্ধু, সেই দিন পালাবার কোনো রাস্তা থাকবে না, ঠিকানা নেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। কেউ আমাকে চিনবে না, কেউ আপনাকে চিনবে না, আপনার স্ত্রীকে চিনবে না, কেউ আপনার সন্তান সন্ততি যাকে আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভালোবাসতেন, কারণ সে সবচেয়ে বেশি আয় করে আপনাকে দিত। সংসারে 4 জন সন্তান থাকলে যে সবচেয়ে বেশি আয় করে বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো। আজকের যুগে চলছে এরকম, হয় তো না হয় না? বলুন না। 4টে ছেলে আছে, 4টে ছেলের মধ্যে একজন মাসে আয় করে, মাসিক আয় তার 1 লক্ষ টাকা, আর 3 জনের আয় বেচারি সবজি নিয়ে যায়, কেউ হচ্ছে আপনার ফল নিয়ে যায়, কত আর হয় 30,000 টাকা 20,000 টাকা হোক। তো বাবা মায়ের কাছে ওই 1 লক্ষ মোটা টাকা বড় পছন্দ, তাই তো? কিন্তু ওই দিন ওই বাপ ওই মা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত করতে থাকবেন, ইয়াসকারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ওই দিন সমস্ত মানুষের সামনে তারা বলতে থাকবে, ওগো আমার প্রতিপালক, আজকের আমি আমার সন্তান সন্ততিকে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, এই কঠিন দিন থেকে তুমি আমাকে মুক্ত দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথাকে গ্রহণযোগ্য করবে না, তাকে অ্যাকসেপ্ট করবে না, তার কথাকে মানবে না। আবার বলতে থাকবেন, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, ওগো আল্লাহ, যদি আমার সন্তানদেরকে নিয়ে যদি মুক্তি না দাও, তাহলে আমার ভাইকে নিয়ে নাও, আমার ভাইকে নিয়ে নাও, আমার ওই স্ত্রীকে নিয়ে নাও, যাকে দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, দুনিয়ার মধ্যে যার কথা শুনে আমি ঘরের মধ্যে বড় বড় টিভি লাগিয়েছিলাম, যার কথা শুনে আমি নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিলাম, যার কথা শুনে আমি বন্ধন লোনের মধ্যে লিপ্ত ছিলাম, যার কথা শুনে আমি হারামের মধ্যে লিপ্ত ছিলাম, তুমি ওই স্ত্রীকে নিয়ে নাও, আজকে আমাকে মুক্তি দাও। সেজন্য আমার মায়েদেরকে বিশেষ করে বলি, আপনি আপনার জীবনকে সুন্দর বানানোর জন্য আপনাকে এই দুনিয়ার মধ্যে চিন্তা করতে হবে। পৃথিবীর কোন মানুষ কাল কিয়ামতের দিন এমনকি যে স্বামী আপনাকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসে বলে দাবি করে, সত্য মিথ্যা পরের গল্প, দাবি করে, ওই স্বামীও কাল কিয়ামতের দিন আপনাকে চিনবে না। ওই স্বামীও বলবে, একে নিয়ে যাও, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবিহ, এটাও গ্রহণ করা হবে না। তখন বলতে থাকবো, গো আল্লাহ, আমাদের যত জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, যাদের আশ্রয়ে আমি থাকতাম, যে এলাকার মধ্যে আমি থাকতাম, যে পাড়ার মধ্যে আমি থাকতাম, আপনি সমস্ত কিছুকে নিয়ে নেন, আজকের আমাকে মুক্তি দিয়ে দেন। এটাও গ্রহণ করা হবে না। আবার ঘোষণা করবেন, ওয়ামান ফিল আরদি জামিআ, ওগো আল্লাহ, যদি এটাও গ্রহণ না করা হয়, আমার সন্তানকে নিয়ে যদি আমাকে মুক্তি না দাও, আমার স্ত্রীকে নিয়ে যদি আমাকে মুক্তি না দাও, আমার মা বাবাকে নিয়ে যদি আমাকে মুক্তি না দাও, আমার জ্ঞাতি গোষ্ঠীকে নিয়ে যদি আমার মুক্তি না দাও, তাহলে এই পৃথিবীর মধ্যে যত সম্পত্তি রয়েছে, পৃথিবীর মধ্যে যত অর্থ রয়েছে, আমি সব তোমাকে দিয়ে দিলাম। ওগো আল্লাহ, আজকে তুমি আমাকে মুক্তি দাও। আমার আল্লাহ প্রত্যেকে ঘোষণা করবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, আজকে তোমাকে ছাড়া হবে না।